সুপ্রভাত। সকাল মানেই নতুন নতুন বেঁচে থাকা রেসিপি নিয়ে হাজির হব। না চা নয়, কফি নয়। আমি সবসময় বারণ করি, সকাল কখনো চা দিয়ে শুরু হতে পারে না, কফি দিয়ে শুরু হতে পারে না, চিনি দিয়ে শুরু হতে পারে না। সকাল সবসময় শুরু হবে নতুন চিন্তাভাবনা নিয়ে, শরীরকে ডিটক্স করে, শরীরকে নতুন এনার্জি দিয়ে, এবং শরীর যাতে বলতে পারে যে না, ঠিকঠাক এসছে, আমার যিনি চালনকর্তা তিনি ঠিকঠাক আমাকে পরিচালনা করছেন, এবং শরীরও ঠিক সেইভাবে ফিডব্যাক করবে, সেও রেসপন্স করবে। আজকে আমরা চা খাবো না, ওই রকম চা বারণ করেছি, চা আমরা খাবো না, ওই কফি বা চা ওই রকম চা খাবো না। আমরা একটু ন্যাচারাল চা খাবো, প্রাকৃতিক চা। কী কী থাকবে আজকে আমাদের চায়ে? তুলসী পাতা, তুলসী জটা, এটা আপনারা সবাই চেনেন, নতুন করে চেনাবার দরকার নেই। তুলসী পাতা, তুলসী জটা, এখানে আছে এমনি সবুজ রঙের তুলসী, রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী, তিন রকম তুলসী। নর্মাল যে তুলসী দেখেন সেই তুলসী আছে, এটা হচ্ছে রাম তুলসী, এবং এটা হচ্ছে এই কালো মতো, এইটা কৃষ্ণ তুলসী, এবং কৃষ্ণ তুলসীর জটা। আচ্ছা, আছে অবশ্যই পুদিনা পাতা থাকবে। পুদিনার লিভারের জন্য বিশেষ গুণ, এটা চাটনিতেও ভালো লাগে বা অন্যান্য খাবারের সঙ্গে। আপনি তো প্রায় দেখেছেন আমি যখন ভিডিও করি, পুদিনা পাতা সবসময় থাকে। এটা সবার পরিচিত। আদা থাকবে আমাদের চাতে। কোনো চিনি নেই, দেখুন চিনি থাকছেন না এখানে, কিন্তু চা পাতাও নেই। হলুদ থাকবে মানে, কিন্তু ওর সঙ্গে একটা জিনিস অবশ্যই থাকবে, সেটা হচ্ছে গোলমরিচ। হলুদ মানেই গোলমরিচ, কেননা আমি আগে বলেছি আগের ভিডিওতে যে গোলমরিচ হচ্ছে এই হলুদের গুণাগুণ 2000 গুণ বাড়িয়ে তোলে। তাই আমাদের চায়েতে গোলমরিচ থাকবে। হলুদ আছে, যখনই হলুদ ব্যবহার করবেন চেষ্টা করবেন সে দুধের সঙ্গে হলুদ খান বা জলের সঙ্গে শুধু হলুদ খান, যেভাবে হলুদ কনজিউম করুন না কেন, আপনি খান না কেন, অবশ্যই গোলমরিচ ব্যবহার করবেন। আর থাকছে কি, আমলকি, আমার ফেভারিট আমলকি। এই শীতের সিধা পড়ছে, এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4-5টা মাস খুব অ্যাভেলেবেল থাকে, বাজারে সহজলভ্য এবং দামও রিজনেবল, এবং ভিটামিন সিতে ভরপুর। যত ইচ্ছা খান, শীত ভোর খান, পেট ভরে খান। যদি খেতে পারেন সকালে জল করে খান, বা মিক্সারে ফেলে জুস খেতে পারেন, দুপুরবেলা চাটনি করে খেতে পারেন, এমনি খেতে পারেন, নুন দিয়ে মাখিয়ে আচার করে খেতে পারেন, এবং সারা বছর খাওয়ার জন্য আপনি আচার করে রাখতেও পারেন। আচ্ছা, এটা হচ্ছে সবার পরিচিত কাঠ, একে বলা হয় বাবারে দারুচিনি অবশ্যই ব্যবহার করতে পারেন। আর গোলমরিচের সঙ্গে আপনাদের আগেই পরিচয় করে দিয়েছি। এটা হচ্ছে আপনার রান্নাঘরের সবসময় পরিচিত লবঙ্গ, এটা এলাচ। ব্যাস, এই আমাদের চায়ের উপকরণ। এখানে নেই কোনো চিনি, নেই কোনো মিষ্টি কিছু, কোনো ঝামেলা নেই, স্যাকারাইড নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এই চা আপনি দিনে 1 বার কেন, 10 বার কেন, 50 বার কেন, 100 বার কেন, যতবার ইচ্ছে খান, কোনো সাইড এফেক্ট নেই। তো বরং উপকার হবে শরীরের জন্য। লিভার ডিটক্স করবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পাশের জন্য আনন্দ পাবে, আর আপনি তো আপনার শরীর তো বলবে ধন্যবাদ। তাহলে চাটা করা যাক। তাহলে কী রইল? রাম তুলসী, কৃষ্ণ তুলসী এবং সাধারণ তুলসী এবং তার জটা, পুদিনা পাতা, আদা, হলুদ, আমলকি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। ব্যাস, এই কটাই আমাদের উপকরণ। এটা ভালো করে করে ছিলে নিয়ে এইগুলো তারপর আমরা গরম করব, প্রায় 15 মিনিট ধরে ফোটাবো। ঠিক আছে, 15 মিনিট ফোটাতে হবে, তারপরেই আমাদের কিন্তু চা রেডি। তাহলে আমাদের সমস্ত কিছু কোচানো হয়ে গেছে, হলুদ, আদা, আমলকি, আর এগুলো তেমন কিছু করার নেই। এলাচটা জলে দেওয়ার সময়, চা করার সময় এটা একটুখানি আঙুল দিয়ে, নখ দিয়ে ফাটিয়ে দিতে হবে, আর বাকিগুলো কিছু আর করার দরকার নেই। এবার আমরা কিন্তু এটা ফোটাবার জন্য ব্যবস্থা করব। আমাদের প্রাকৃতিক চা রেডি। এবারে শুধুমাত্র সার্ভ করার অপেক্ষা। তো গরম গরম খেতে হবে, ধোঁয়া উঠছে এখন পর্যন্ত, তো ওই গরম গরম খেতে হবে। ব্যাস, শরীরও আনন্দ পাবে, মনও আনন্দ পাবে, একটা আলাদা অনুভূতি তৈরি হবে।
তুলসী পাতার গন্ধ আসছে, কি সুন্দর। আদা আছে, এবারে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, হলুদ, অসামান্য গন্ধ, দারুণ লাগবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। সবাই মিলে ভাগযোগ করে খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, অবশ্যই আপনারাও ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। এই পর্যন্ত, টাটা, বাই বাই।